একটা কথা বলিয়ে গেছে সদ্য ও গুরুজনে, সংসার নাকি সুখের হয় রমণীর গুণে। কপাল গুণে পাইছি আমি শালকাঠের চোকাট, তাই তো এখন বাইসে গেছি কর্তি বাজার ঘাট। ঝগড়াঝাটি যাই করি না কেন, চোকাটটা আমার খুবই সংসারী, মানে ওই আমার বউটা খুবই সংসারী। আমার একটা টাকা বাজে নষ্ট হোক আমার বউ কোনো মতেই চায় না। তা আমি স্বামী হিসাবে তো আমার একটা দায়িত্ব আছে। তা আমি আমার বউরে করছি কি যে, ওগো সামনে তো ঈদ চলে আসলো, তো এই দিয়ে তুমি কি নিবা? তখন আমার বউ আমার পর রাইগে মেগে অস্থির, কছে হ্যাঁ টাকা গাছে ধরে, টাকা কি তোমার পোঙার ভিতর কামড়াচ্ছে? আমি বারবার করিয়ে কইছি এই দিয়ে আমি কিছুই নেবো না। আমি কইছি কিছুই নিবা না? কছে না কিছুই নেবো না, সামান্য একটু মার্কেট আছে, ঈদে 3-4 দিন আগে আমি কই নিয়ে আসবো না। আমি কইছি তখন তো দাম বেড়ে যাবে নি, তো তখন তুমি কি নিবা আমার কাছে একটু ক দি। তখন আমার বউ কচ্ছে তেমন কিছুই না, ওই যে নতুন ড্রেস বাড়াইছে না, সারারারা গারারারা, আর ওই যে নাইরা ড্রেস নাইরা। আমি কইছি আর কিছুই নিবা না? তখন কচ্ছে কি যে 1010 টাকার ভিতরে একটা লাল বেনারসি শাড়ি। আমি কইছি আর কি? তখন কচ্ছে ওই যে সমালক্কা একটা হিল বাড়াইছে না, 4-5 হাজার টাকা দাম, ওই একটা হিল নেবো। তা আমি তখন করছি কি সাজা গুজা করার জন্য কিছু নিবা না? তখন আমার বউ করছে আমি তো বেশি সাজা পছন্দ করি নে। তারপর তুমি কইলে ওই তাহলে একটা কাজ করিয়ে নে, আমার জন্য একটা মেহেদি, একটা লিপস্টিক, একটা চ্যাপস্টিক, একটা আইলাইনার, একটা মাস্কারা, একটা আইব্রু, 1 ডজন টিপ, 1 জোড়া কানেরটা, একটা টিকলি, গলায় একটা হার, আর সুন্দর দিয়ে একটা ক্লিপ, আর শাড়ির সাথে ম্যাচিং করিয়ে 2 ডজন চুড়ি কিনলেই চলবে নি। আমার কাছে আর কিছুই নিবা না, আর কিছু নেও? তখন কাছে না আর কিচ্ছু নেওয়া যাবে না, 1 টাকাও নষ্ট করা যাবে না, সামনে ভবিষ্যৎ, ভবিষ্যতে চিন্তা করতে হবে। এখন যদি সব টাকা নষ্ট করে ফেলাই তাহলে ভবিষ্যৎ অন্ধকার। কনছে এইরকম বউ কয়জনের কপালে জোটে? আমার 1 টাকা বাজে নষ্ট হোক আমার বউ কোনো মতেই চায় না, আর সাজা গোজা তো সে পছন্দই করে না। হ